আজকে আমি চলে গেছিলাম বারুইপুরের অঙ্কিতা ফ্যাশনে, যেখানে এর আগেও আমি কালেকশন দেখেছিলাম। মানে এর আগে কিছু কেনাকাটা করেছিলাম, এখন নয় 6 মাস আগে। তখন থেকেই ভেবেছিলাম এবার পুজোতে যদি আমি কোথাও থেকে জামা কিনি, অনলি ফর অঙ্কিতার কাছ থেকেই আমি নেব, কারণ অঙ্কিতার কালেকশান ছিল টু গুড। তো এই দেখো, এখন আমি বারুইপুর স্টেশন থেকে নামছিলাম, আর স্টেশনের পাশেই ছিল এই মণ্ডপটা। এটা কিন্তু আজ থেকে 3 দিন আগে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। এডিটিং করতে এতটাই সময় লেগে গেল। তখনও কিন্তু প্যান্ডেলটা হচ্ছিল মানে গেটটা এখনও খোলেনি। এটা ছিল আমাদের যত সম্ভব মহালয়ার 3 দিন পর। হ্যাঁ, মহালয়ার 3 দিন থেকে 4 দিন পরের এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। তো মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর ছিল। দুবাইয়ের যেটা ছিল না, বুর্জ খলিফা, যত সম্ভব সেইটা। তো দেখো, এখন আমি চলে গিয়েছিলাম অঙ্কিতার কাছে। স্টেশনের পাশেই একদম অঙ্কিতার দোকান। স্টেশন থেকে একটু শিলেদার্সের অপোজিট, সবথেকে ভালো হচ্ছে শিলেদার্সের অপোজিটে। এর কাছে কালেকশন না সত্যি বলতে মারাত্মক। আর সবথেকে বড় কথা না, এ খুব ভালো একটা মেয়ে, যার সঙ্গে আমি কথা বলে এবং বার্গেনিং করে জিনিসটাকে কিনতে পারি। ও আমার কথা রাখে যে, দিদি আমি এতটা দেবো, তুমি পারবে? একদম ইনস্ট্যান্ট বলে হ্যাঁ ঠিক আছে। মানে ও এইটা করে, এই জন্য ওর ওর ব্যবহার, ওর কালেকশান দেখে আমি তো পুরো তাক লেগে যায়। মানে এত মারাত্মক মারাত্মক কালেকশান ওর কাছে আছে। এ দেখো, নিচে কি সুন্দর লেস লাগানো। আর এই জামাটার দাম কিন্তু আমার নিয়েছিল মাত্র 600 টাকা। সঙ্গে ছিল একটা প্যান্ট, অ্যাঙ্কার লেন্থের প্যান্ট, বলো সম্ভব? আর একদম পিওর কটনের, হাতে সুন্দরভাবে সুতোর কাজ করা। যেহেতু আমরা স্কুল থেকে গেছিলাম, তো ঈশান থেকে ওই যে পিছনে। আর এই জামাটার দাম শুনলে আরোই একদম চমকে যাবে। এটার মাত্র 850 টাকা নিয়েছিল। এর কিন্তু ওড়না আছে, আর এর নিচে যে লেসটা আছে না, সেটা দেখে তো আমি সবথেকে মানে প্রেমে পড়ে গেছিলাম জামাটার। আর এর একদম মুক্তোর কাজ করা, সঙ্গে সিকোয়েন্সের কাজ করা। এই দেখো, এই যে নেটটা দেখছো, এটা কি সুন্দর কাজ করা। সেম এটাই কিন্তু প্যান্টে আছে, মানে অ্যাঙ্কার লেন্থের প্যান্টের নিচে এরকম নেট টাইপস লাগানো আছে। খুব সুন্দর। এর কালেকশান দেখে আমার তো মাথা জাস্ট ঘুরে যায়। আর এইটা দেখো, এটার দাম মাত্র 900 টাকা। বলো এরকম একটা 3 পিস কে দেবে 900 টাকায়? আমি তো কোথাও খুঁজে পাই না। আর এত মারাত্মক, এই কালার টোনটা এত সুন্দর, আর কাপড় কোয়ালিটিটাও সেই লেভেলের। এটাও কিন্তু অ্যাঙ্কার লেন্থের প্যান্ট ছিল, আর সঙ্গে একটা হচ্ছে এখানে দেখো অর্গেনজা ওড়না ছিল। আমার তো এটা খুব ভালো লেগেছিলো, ওই জন্য আমি বললাম আমি এটা একটু পরে দেখবো। তো অঙ্কিতা যা হাসছিল, যেহেতু আমি ফোনটা অন করে পড়ছিলাম, ও আমাকে বারবার বলছিল, দিদি প্লিজ তুমি আয়না দেখে পড়ো। কে এমন করে বলো যে ফোন অন করে ফোনে দেখে দেখে এখানে এরমভাবে জামা পরে? আমি তো আয়না লাগিয়ে রেখেছি। আরে তুই কি বুঝবি অঙ্কিতা, আমি তো ভিডিও শ্যুট করছিলাম, সেটা তো আমি তো আর বলতে পারি না। তারপরে ও আমাকে বললো, ঠিক আছে তুমি একবার পরে দেখো, তোমার ছোটো সাইজে দিয়ে দেবো। তা তোমরা বলো তো এই জামাটা পরে আমাকে কেমন লাগছে? আর সত্যি কথা বলতে, এই জামাটা আমি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আসার পরে আমার সাইজটা একটু বড় হয়েছে বলে আবার রিটার্ন নিয়ে গেছিলাম। গিয়ে তারপরে আরেকটা পিঙ্ক কালার নিয়েছি, সেটা তো আরও মাথা ঘোরা। মানে সেটা আরও মারাত্মক লেভেলের। মানে এর কাছে কালেকশান আমি যদি প্রত্যেক দিন যাই, প্রত্যেক দিন নিউ নিউ কালেকশান আমি দেখতে পাই। আমি গত ব্যাক টু ব্যাক এই জামা চেঞ্জ করা বা আদার্স যা যা জিনিস কিনেছিলাম চেঞ্জিংয়ের জন্য, আমি 3 দিন বারুইপুর অঙ্কিতার সামনে থেকে গেছি। 3 দিন দেখি একদম সব ডিফারেন্ট ডিফারেন্ট মডেলের গায়ে লাগানো। মানে আমার মনে হচ্ছে আমি 3 দিনই নামি ওর কাছে। 3 দিন যেহেতু গেছিলাম, মনে হচ্ছে প্রত্যেক দিন একটা করে নিই, কারণ এত সুন্দর সুন্দর কালেকশান। আমার বর বলে আমি নাকি হ্যাংলা, মানে জামা দেখে এভাবে আমি হ্যাংলামও করি। মানে কী বলবো, মানে মাথা ঘুরে যায় ওর কালেকশান দেখলে। আমার কোনো জায়গায় পছন্দ হয় না জামা, সত্যি। আমি এতটাই চুজি যে আমার খুব পারফেক্ট জামা না হলে আমি খুব একটা কেনাকাটা মল থেকে করি না, কারণ মলের জামা আমার একদম ভালো লাগে না। তো এই দেখো, একটা সাদা আর পিঙ্কের কাজ ছিল, ছোটো ছোটো ফ্লাওয়ার ছিল এর মধ্যে, এত সুন্দর। আর এরও কিন্তু অ্যাঙ্কার লেন্থের প্যান্ট ছিল, প্যান্টের নিচেও ডিজাইন ছিল। এটাও কিন্তু মাত্র 600 টাকার। এই যে মেরুন শেডটা দেখতে পাচ্ছ, ওটার দাম আমি একবার বলে দিই, ওটা ছিল 900। ওটাও কিন্তু মারাত্মক লেভেলের মেরুনটা। আর দেখতে পাচ্ছ কালেকশান কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হয়। আর এই ব্ল্যাকটা আমার না সত্যি বলতে পার্সোনালি খুবই ভালো লেগেছিলো, কিন্তু আমার সাইজে ছিল না। আমি এতটাই শর্ট হাইটের যে আমার জন্য কিছুই থাকে না। তারপরে দেখো, ঈশানের খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ওর পাপা চলে এসেছিলো। আমি তো সোনারপুর থেকে সোজা বারুইপুর ঢুকেছিলাম ট্রেনে করে, ওই জন্য আমি ট্রেনে এসেছি। এখন ওর পাপা আমাকে নিতে এসছে। ঈশান খুব বায়না করছিলো বলে এখানে একটা আইসক্রিম কিনে দিল, বসে বসে খাচ্ছে, আর আমি ওদিকে করবো কেনাকাটা। আর দেখো, এই জামাটা অঙ্কিতা আমাকে পছন্দ করে দিয়েছে, বললো দিদি তুমি এটা নিয়ে যাও, অফ হোয়াইট কালারের, এটা মারাত্মক লাগবে তোমাকে পুজোতে। আর এই দেখো কি সুন্দর মুক্তদানার কাজ করা আছে, সিকোয়েন্সের কাজ করা আছে। আর এখানে এই যে আমার জন্য পার্সেল মানে প্যাকিং হচ্ছে, পেমেন্ট করে দেবো। আর আমি ওখান থেকে মাত্র 3টে যত সম্ভব জামা নিয়েছিলাম, আর 3টের দাম নিয়েছি আমার মাত্র 2100 টাকা, কারণ ওর কাছে আমি বার্গেনিং করে নিতে পারি। সত্যি বলতে মেয়েটা এত ভালো, এত ভালো বিহেভিয়ার,
যে ও তুমি যেটা বলবে হ্যাঁ দিদি ঠিক আছে, মানে ও এত ভালো একটা ওর বিহেভিয়ার। তো নেক্সট আমি এইগুলো তো নিয়ে চলে এসেছিলাম, তারপর হঠাৎ আমার বরের কালো এই যে এইটা পছন্দ হলো। এটা দুবাইয়ের না কোথায় থেকে একটা বলল, ওই ডিজাইনটা খুব ফেমাস ডিজাইন। আমি বললাম তাও একবার দেখাও। আমার বরের এটা বললো খুব পছন্দ হয়েছে, তুমি নিতেই হবে তোমাকে। এই দেখো প্রথমে ওড়না তুলেছিলাম, ও অঙ্কিতা আমাকে বলছে ওড়নাটা তুমি দেখবে। এইবার ও বলতে শুরু করেছে যে প্লিজ তুমি আয়নার সামনে যাও, প্লিজ আয়নার সামনে যাও। কে এভাবে ফোন দেখে কী বলবো। ও ভাবতে যে আমি কী করছি পাগলের মতো। অ্যাকচুয়ালি আমি যে ভিডিও শ্যুট করছিলাম সেটা ওকে আমি বলিনি, পরে বলেছিলাম। তারপরে দেখো বাজারে চলে এলাম, ওখান থেকে কমপ্লিট করে মাছ কিনে নিয়ে এখন সোজা চলে যাবো বাড়িতে। কারণ আমার বরের মাছের প্রতি খুব দুর্বলতা, মানে বিশেষ করে ইলিশ মাছ দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। তাদের সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো।